নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা শুরু করেছি, দেখুন আকাশ একদম মেঘাচ্ছন্ন, মেঘলা আকাশ। তার মানেই জানান দিচ্ছে প্রকৃতি যে এইবার ঠান্ডা, মানে আমাদের এখানে বরফ শুরু হওয়ার টাইম হয়ে এসেছে। তো তার আগেই যে বরফ শুরু হওয়ার আগেই আমাদের কোন সিজন আসে? ফল সিজন, যেটাকে বলে হয় কানাডার বসন্তকাল। কানাডার বসন্তকাল হচ্ছে এই সময় শুরু হয়, আর যখন নতুন পাতা গজায় সেটা হচ্ছে মার্চে গিয়ে, তখন আবার প্রকৃতি অন্যভাবে সেজে ওঠে। তো এখন পাতা ঝরবে, সেই সময় গিয়ে মার্চে গিয়ে মার্চ এপ্রিলে পাতা শুরু হবে, নতুন পাতা। তো সেই সময় সেটা তো দেখাবই। এবার আজকের দিনে দেখাই যে দেখুন প্রকৃতির লীলা, দেখুন যে বরফের আগে কিভাবে গাছের পাতাগুলো পুরো ন্যাড়া হয়ে গিয়ে তারপর পুরো গাছগুলো শুকনো দেখতে লাগবে। সেটারও সৌন্দর্য, সেটারও বিউটি একটা আলাদা ধরনের। তো প্রত্যেকটা সময়েরই এক এক নিজস্ব তার রূপ, তার সৌন্দর্য নিয়ে আসে। তো আমি এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, এখানে আপনাদের সঙ্গে গল্প করি আর আপনারাও এনজয় করুন। পুরো চারিদিকটা দেখুন। এই যে কানাডার অ্যালবার্টা প্রদেশের শরৎকাল মানেই এক নীরব সৌন্দর্যের উৎসব। গ্রীষ্মের উষ্ণতা ধীরে ধীরে বিদায় নেয় আর বাতাসে ভেসে আসে হালকা শীতের ছোঁয়া। আকাশ থাকে দেখুন পরিষ্কার নীল, যেন প্রকৃতি নিজেই নতুন করে আঁকা ক্যানভাস। এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো কিভাবে ঝরে পড়েছে, এরও একটা নিজস্ব সৌন্দর্য আছে, তাই না? আর এই কালারফুল গাছগুলো তো দেখতেই পাচ্ছেন। শহরের পার্ক আর নদীর পাড় জুড়ে গাছের পাতাগুলো লাল হচ্ছে, হলুদ হচ্ছে, কমলা রঙের, বিভিন্ন রঙের রঙিন হয়ে ওঠে। এই যে প্রত্যেকটা রাস্তার গায়ে 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 গায়ে, মানে এই সৌন্দর্য নিজে চোখে না দেখলে সত্যি মিস করবেন। তো আমি সেই জন্যে ভাবলাম যারা আমার বন্ধুরা দূরে বসে আছেন তাদেরকে আমার চোখ দিয়েই দেখাই এই অপরূপ দৃশ্য। তো এরপরে আমরা রাস্তায় এই যে এক এক করে বাড়ি ঘর দুয়ার সমস্ত পার করতে করতে যাচ্ছি। আর কানাডায় থাকা মানে এখানে তো প্রচুর গাছ আছে, জানেন। এরা মোটামুটি পরিবেশকে মানে শান্ত স্নিগ্ধ, তার সঙ্গে পরিবেশের দূষণ কাটাবার জন্যে এরা অনেক কিছু করে। আর গাছ তো অক্সিজেন দেয়, সেটা তো জানেন, প্রচুর পরিমাণে অক্সিজেনের সোর্স থাকে। তো সত্যি কথা বলতে কানাডাতে আসলে মানে অনেক কিছু দেখার আছে, শুধুমাত্র শীতের ভয়ঙ্কর রূপটা বাদ দিলে বাকি কিন্তু অনেক কিছু দেখতে পারবেন। তো দেখুন এই কথা বলতে বলতে আমি চলে এলাম এই যে এখানে নর্থ সাসকেচুয়ান রিভার, এই যে দূর থেকে দেখা যাচ্ছে, আর ডাউন টাউন দেখা যাচ্ছে। তো ডাউন টাউনের কিছুটা অংশ দেখাবো, তার সঙ্গে সঙ্গে এই নদীর পাড়টাও দেখাবো। তো চলুন এনজয় করুন। আপনার বাড়ির ব্যালকনি থেকে আপনি দেখতে পারবেন, এত অপূর্ব সুন্দর লাগবে। ওই জন্য আমি একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আপনাদেরকে এই নদীর পাড়ের সৌন্দর্যটা দেখালাম। দেখছেন এই যে নিচে দিয়ে রাস্তা বয়ে গেছে, এখানে যদি আপনি একটু এক কাপ কফি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকেন, বা আপনি একটু আস্তে আস্তে পায়চারি করলেন, হাঁটলেন এই রাস্তা ধরে, এত সুন্দর লাগবে মানে বলে বোঝাতে পারবো না। এই যে দেখছেন কত রঙের রঙিনভাবে সেজেছে, যেন মনে হবে কেউ ক্যানভাসে তুলি দিয়ে এঁকেছে এই দৃশ্যকে। হাত দিয়ে মনে হবে ছুঁতে ইচ্ছা করছে যে এটা কি সত্যি না আমি কি স্বপ্ন দেখছি। দেখুন অপরূপ সৌন্দর্য, দেখুন। মনে হচ্ছে না যে কেউ এঁকেছে? এই আর এক কালার দেখুন। এই যে কিছু কিছু জায়গায় এই যে পাতাগুলো ঝরে পড়ছে। আর এখানে এই নর্থ সাসকেচুয়ান নদীটাও দেখাবো, এর পাশেই আছে। এই সিনারিটা দেখার পর ওই দূরে সব দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাউন টাউন।
ডাউন টাউনের গাটাও সেজে উঠেছে। আর পাশ দিয়েই বয়ে চলেছে সেই নদী। সেই নদীর অপরূপ শান্ত রূপও দেখাবো, আবার সেটা বরফের সময় তার এক অন্য রূপ নেবে। তখন ওইটার উপর দিয়েই জলটা পুরো ফ্রিজ হয়ে ভরে গিয়ে মানে মোটা একটা লেয়ার পড়বে, তার উপর দিয়ে আপনারা চাইলে স্কেটিংও করতে পারবেন। অনেকেই করে। ওই দূরে দেখছেন ব্রিজের তলা দিয়ে নদীটা গেছে। এইবার চলুন বলি, এই নর্থ সাসকেচুয়ানের নদীর ধার দিয়ে হাঁটলে ঝরা পাতার মচমচে শব্দ শোনা যায়। আর সকালে এই হালকা কুয়াশা শরতের শান্ত সৌন্দর্যকে আরও গভীর করে তোলে। দেখতে পাচ্ছেন? শুধু শুধু দেখুন, মানে এর অপরূপ বর্ণনা বোধহয় সত্যি, মানে অন্তত আমি করতে পারছি না, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। শুধু আপনার ব্যালকনি থেকে এক কাপ কফি নিয়ে বসে এনজয় করুন। বিকালবেলাটা, সকালবেলাটা যখনই আপনি করবেন, একটু দাঁড়াবেন, আপনার সারা দিনের ক্লান্তি মনে হবে যেন দূর হয়ে যাচ্ছে। নদীর জলের রঙও দেখছেন, আর তার সঙ্গে সঙ্গে ছায়াটা পড়েছে। এইটা আমি দেখাচ্ছি আমার এখানের এডমন্টন শহরের। আমার বাড়ি থেকে প্রায় সামনেই এইটা, ডাউন টাউন বলুন, এই নদীটা আমার বাড়ি থেকে একদম সামনে। বিশেষ করে যারা প্রকৃতিকে ভালোবাসে তারা তো এইটা মানে এত উপভোগ করে যে বলে বোঝানো যাবে না। আর এই নদীটাই কিন্তু, এই যে এখন এবার আমার ভিডিওটা একটু দিতে দেরি হলো, আমি এটা ডিসেম্বরেতে এর রূপটা দেখাবো। এইটা ছিল অক্টোবরেতে এই রকম ছিল। মাঝখানে নভেম্বরটাতেও তখনও এবছর বরফ এখনও শুরু হয়নি, হচ্ছিল না। তারপর নভেম্বরের এন্ডে গিয়ে বরফটা স্টার্ট হয়েছে। এই জায়গাটা দেখুন, কি অপূর্ব সুন্দর না? আহা, মন ভরে গেল। এডমন্টন এই শরৎকালটাই তাই প্রকৃতির সাথে নীরবভাবে সময় কাটানোর এক সুন্দর মুহূর্ত। শরতের শান্ত সৌন্দর্যকে আরও গভীর করে তোলে। এইবার আমি বাড়ির পথে রওনা দিয়েছি। আরও কিছু রাস্তার ধার, বাস স্ট্যান্ড সবগুলো পার করতে করতে যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখছেন, ঘাসগুলো আস্তে আস্তে সবুজ থেকে হালকা ধূসর কালার হয়ে যাচ্ছে, গ্রে কালার হয়ে যাচ্ছে, কারণ এরপরেই ব্যাস বরফ স্টার্ট হবে। এরপরে আপনাদেরকে সমস্ত বরফের মুহূর্ত দেখাবো। এখন তো বরফ এখানের অনেক মাস ধরেই থাকবে, সেই জন্যে এক একটা করে ভিডিও আসবে বরফের। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে পুরো শহরের চারিদিকটা ঘুরিয়ে দেখালাম। এইবার আমার বাড়ির সামনে চলে এসেছি, আর একটু সামনে গেলেই ব্যাস বাড়ি। তো সেই জন্যে ভাবলাম যে তার সঙ্গে সঙ্গে দেখুন, ফলেতে আরও একটা সুন্দর জিনিস দেখাবো বাড়ি যাওয়ার আগে। তো এক তো এই যে সামনে, বাড়ির সামনের গাছগুলো দেখতে পাচ্ছেন কীরকমভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকটাই কি সুন্দর ঘিরে আছে, যেন মনে হচ্ছে না যে আমরা স্বপ্নের দুনিয়ায় বাস করছি। আর এই যে গাছের তলাতে দেখেছেন, এটা আমার কিছু সামারের পিক ছিল। এটা এক ধরনের বেরি কিভাবে সাজিয়েছে, কালারফুল করে তুলেছে। আপনারা চাইলে এখান থেকে এঁকে আপনার বাড়িতে এই সুন্দর দৃশ্যটাও রাখতে পারেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। এই যে আমি নিজেকেও দেখিয়ে দিলাম, ফলেতে আমি দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, আমার একটু পিক নিয়েছিলাম। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই আগে গিয়ে পৌঁছাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজ তাহলে রাখি, টাটা। আমি বাড়িতে পৌঁছে গেলাম। ভালো থাকুন সবাই।